বলেন ঠিক কিনা? তুমি যদি ইমানদার হও, তুমি যদি মুমিন হও, তুমি মনে করবা সারা পৃথিবী তোমার যদি বিপক্ষে চলে যায়, কিন্তু একটা সেকেন্ডের জন্য সত্য কথা বন্ধ করো না। কথা বলেন ঠিক কিনা? সত্য কথা ছাড়া যাবে না, যে যাই বলুক সত্য বলে যাও, ঠিক কিনা? যেমনি আমার নবীজি ইসলামের দাওয়াত দিতে যাচ্ছেন, যখন আবুল আহাব যখন বলে দিল যে আমার দুই ছেলে তোমরা তাড়াতাড়ি গিয়ে তালাক দাও, আর সব ছোট ছেলে উঠাইবা, সে ছিল বাবার ভক্ত, বলে বাবা এক্ষুনি তো তালাক দিব, মুহাম্মদকে কি বেইজ্জত করবো, বলেন না নাউযুবিল্লাহ। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। আল্লাহ যাকে ইজ্জত দেয় কেউ বেইজ্জত করতে পারবে? বলুন, এখন যদি আল্লাহ আপনাকে ইজ্জত দেয়, দুনিয়ার সারা মানুষ লাগলে আপনাকে বেইজ্জত করার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি বেইজ্জত করে, দুনিয়ার কারো ক্ষমতা নাই আপনাকে ইজ্জত তোলার। কথা বলেন ঠিক কিনা? উঠাইবা চলে গেল আমার নবীজির সামনে। আমার দিকে একটু দেখান, প্র্যাকটিক্যালি দেখেন। উনার ওয়াইফ, উঠাইবার ওয়াইফ মানে আমার নবীজির মেয়ে রুকাইয়াকে যখন এইভাবে ধরলো, গর্দনায় ধরলো, দুইটা লোক খাইয়া বলেন নাউযুবিল্লাহ। নবীজির মেয়ের সঙ্গে বিয়াদবি করে গলার মধ্যে, গর্দনার মধ্যে, ঘাড়ের মধ্যে ধরে টেনে হেঁচড়ে আমার নবীজির কাছে নিয়ে যায়। আমার নবীজির এই দৃশ্যটা দেখে আমার নবীজির চোখ দিয়া পানি চলে আসছে। আমার নবীজি যখন তাকায় থাকছেন, আমার নবী হচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে সবকিছুর জন্য রহমত। শুনে রাখো, যত কিছুর রব কিছুর জন্য আমার হাবিবকে বানিয়েছেন রহমত। রহমতের নবী কিছু বলে না, রহমতের নবী শুধু তাকায় আর চোখ দিয়ে পানি ঝরে। আমার নবীজির সামনে উনার মেয়েকে হযরত রুকাইয়াকে যখন আনলো, এনে বলে মুহাম্মদ, নাম ধরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে মুহাম্মদ। তখনই একটু আগে নাজিল হয়েছিল সূরা নাজম, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। জুড়ে বলি আল্লাহু আকবার। বলে মুহাম্মদ, এই সূরাকে মানি না, এই সূরার সঙ্গে কুফরি করলাম। বলে এই সূরার সঙ্গে কুফরি করলাম, আর এই যে সূরা যে নিয়ে আসছে তার সঙ্গে কুফরি করলাম, তাকে মানলাম না। কেমন কথা? আমার নবীজি কথা বলেন না, আমার নবীজি রহমতের নবী কাঁদতেছে। বলে এক নম্বরে এই সূরার সঙ্গে, সূরা নাজমের সঙ্গে কুফরি করলাম। আরেকটা হলো যে জিবরাইলের সঙ্গে কুফরি করলাম, তাকে মানি না। আমি বলি তুমি মানলে মানো, না মানলে নাই, আল্লাহর কি? কথা বলেন ঠিক কিনা? তুমি নবীকে মানলে মানো, না মানলে নাই, নবীর কি? কথা বলেন ঠিক কিনা? যেমনি বলে দিল মানি না, আল্লাহকে তো মানে না, কোরআনকে মানি না, জিবরাইলকে মানি না। যেমনি বলে দিল, যেমনি কথা বলে দিল, বলে দেওয়ার পরে বলে হে মুহাম্মদ, আপনার মেয়েকে এক্ষুনি তালাক দিলাম। বলে নাউযুবিল্লাহ। যেমনি বলে দিল, তালাকের কথা বলে দিয়া নবীজির সামনে তালাক দিয়ে ছেড়ে দেওয়ার পরে সে ওই যে উকবা ইবনে আবু মুইত, যেইভাবে উকবা ইবনে আবু মুইত যেমনি আমার নবীজির চেহারার দিকে থুতু মেরেছিল, এমনি ডাক দিয়ে বলে হে মুহাম্মদ, শুনে রাখো, তোমার মুখে থুতু মারি। এক নম্বরে কোরআনকে মানি না, দুই নম্বরে জিবরাইলকে মানি না, তিন নম্বরে তোমার মেয়েকে তালাক দিলাম, আর শুনে রাখো তোমার মুখে থুতু দিলাম। বলেন নাউযুবিল্লাহ। যেমনি মেরেছে, আল্লাহ তো কি করেন, এই নাফাক জবানটা দিয়ে আল্লাহর নবীজির পাক চেহারা মুবারকের মধ্যে পড়তে দিবে না। যেমনি পড়েছে, আল্লাহ নবী হাত তুলে ডাক দিয়ে বলি আল্লাহ, জবানটা খুলে
নবীকে যখন গালি দেয়, আমার নবী যখন তখন কথা বলে না, আল্লাহ নবী দুই চোখের পানিটা জোর জোর করে ছেড়ে দে। আমার নবী ডাক দিয়ে হাত তুলে ডাক দিয়ে বলে, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। ডাক দিয়ে বলে, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। আল্লাহ গো, এমন সময় আমার নবীজি ওই উতাইবার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ দেয়, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। আল্লাহ, তুমি যত কুকুর সৃষ্টি করেছো তার মধ্য থেকে একটা কুকুর তার পিছনে তুমি লাগাইয়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? কে বলছেন? আল্লাহর নবী। এই কথা বলে হবে? হবে না। সকালে আমার নবীজির সঙ্গে কেমন বিয়াদবি করলো, আমার নবীজি বদদুয়া দিলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। আল্লাহ, কুকুর সমূহের মধ্যে নিকৃষ্ট কুকুর তার পিছনে লাগায়া দাও। আল্লাহ বলেন, নবী গো, তুমি না বললেও আমি এটার অ্যাকশন নিতাম, কারণ তোমাকে গালি দিলে আমার লাগে। নবী গো, শুনে রাখো, যেহেতু বলেছো কুকুর বলছো, কুকুর না, এমন একটা দিয়া তাকে খাওয়াবো, একটু আপনি অপেক্ষা করেন। সুবহানাল্লাহ। সকালে গালি দিল, বিকালে কয় ব্যবসায় যাবে। বাবাকে ডাক দিয়ে বলি, বাবা ব্যবসায় যাব। বাবা বললেন, যত টাকা লাগে নাও। বাবা তো মনের আশা পূরণ হয়েছে যে আল্লাহর নবীর সঙ্গে শত্রুতা আমি করার কারণে বলে ওই মেয়েকে তো তালাক দিল আর আমার কথা মানছি। বাবা ডাক দিয়ে বলে, সন্তান শুনে রাখো, সন্তান রে, যা টাকা লাগে নেও। টাকা কত নিবে? নেও, ব্যবসা করো। বাবার মনে আসা তো পূরণ, আল্লাহ নবীর সঙ্গে শত্রুতা করছে। ওই যে আল্লাহ নবী বলতেছে, আল্লাহ বলেন, নবী গো, তুমি বদলা না দিলেও আমি একশো নিতাম। এখন দেখো তার অবস্থা কি হয়। ব্যবসায় চলে গেল। জারকা নামক তাফসীরে এসেছে, জারকা নামক জায়গায় যাওয়ার পরে রাত হয়ে গেল। রাত হলে মানুষ কি করে? আড্ডা দেয় নাকি ঘুমায়? আমাদের ছেলেমেয়েরা আড্ডা দেয়। সুরসুরটা বলতে আড্ডা দেয় আছে কিনা? সুরসুরটা না ঘুমায়ও যাও, মুখের বাড়ি যাও, টাকা আছে কিনা? তোরে আল্লাহ দিয়েছে ঘুমাইতে। যুবক বয়সে লাগে যে বুড়ো হয়ে গেছে, রাখবো, আড্ডা দিব আর গাঞ্জা টানবো, আছে কিনা? এরকম আছে কিনা? যুবক শুনে রাখো, গাঞ্জা খায়া, মদ খায়া, ইয়াবা বাবা খাইয়া শরীর নষ্ট করো না। কথা বলেন ঠিক কিনা? ভালো জিনিস খাবা, ঘুমাবা, রাইত হয়েছে ঘুমাও। এখন দেখা যায় রাইত হয়েছে মোবাইল টিপায়। অনেক কথা বললাম, তাহলে 10টার ভিতরে শেষ, 10টা হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করতেছি, এই জন্য আমার মেহমানকে সম্মান করার জন্য আমি এই ঘটনা বলে শেষ করে দিচ্ছি। এই জন্য বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ অন্যদিন করব। আমার নবীজি যখন এই বদ্ধ দেওয়ার পরে জারকা নামক জায়গার মধ্যে যাওয়ার পরে কথা বুঝতেছেন, রাত হয়ে গেলে এখন ঘুমাবে। যেমনি ঘুমাইছে, ঘুমানোর পরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রয়্যাল বেঙ্গল টাইগার, নাম কি? বাঘ যখনই আসছে, বাঘের গর্জন আছে কিনা শুরু করছে, কথা বুঝতেছেন? যেমনি শুরু করছে গর্জন, তখন তো সে ভয় পেয়ে গেল। সুরের মনে পুলিশ আছে কি নাই? সে তো ডরায়। চিন্তা করলো, এখন যদি আমি সকালে কথা বলবে না, সকালে আমি নবীকে গালি দিয়ে আসছি, বেয়াদবি করছি নবীর মুখে, তুই তোমার নবীর মুখে পড়ে নাই। আল্লাহ কোনদিন এই নাফাক জবানে পড়তে দেবে না, আল্লাহ ফিরিয়ে দিয়েছে। কিন্তু শাস্তি কি হয়? আল্লাহ নবী তো আল্লাহর কাছে হাত তুলে কেঁদে কেঁদে আল্লাহর কাছে বিচার দিয়ে দিয়েছে। এমন সময় আমার নবী যখন এই কথা বলছে, তার মনে হয়ে গেল, এই নবীকে সকালবেলা নবীর প্রতি আমি বেয়াদবি করেছি, মনে হয় ওই বাঘটা আসছে আমাকে খাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? সুরের মনে পুলিশ দেখতে বলছে। এখন সবাইকে তুলছে, এই বেটা কি হয়েছে রে? কই বেটা বাগাইছে, বাগাইছে দেখে তুইছি, বাগে আমার খাই লিব। ওখানে সকালে নবীরে সিদ্ধি ভাষা মিক্স করলাম কথাগুলি বোঝানোর জন্য। সকালে নবীরে গাইলাইছি, নবীরে অর্থ করছি, কোরআনের সঙ্গে কুফরি করছি। এরপরে শুধু কোরআনের সঙ্গে কুফরি করে নাই, জিব্রাইলের সঙ্গে কুফরি করেছি, নবীর মেয়েকে তালাক দিয়েছি, নবীকে তুতু মেরেছি। আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বদদুয়া দিয়েছে। এখন কি করা যায়? নেতার ছেলেকে বাঁচানোর জন্য সবাই বলে গাট্টি গুট্টা গুল কইরা কয়, উপরে একটু পাহাড়ের উপরে গাট্টি গুট্টা গুল কইরা সবার উপরে, পাহাড়ের উপরে দেখো তুমি ঘুমার নিচে আমরা তাকে বাগাইছিল তো প্রথম নিচে পাইলে আমরা দেখাইবে। সবাই যখন ঘুমিয়ে গেল, রাত্রে গভীরে
যখন সবাই ঘুমিয়ে গেল, নিচে যারা আছে সবাই ঘুমায়, উপরে যে আছে সে তো ঘুমায় না, তার ভিতরে তো 45 মারে। কি হয় রে, কি হয়? তার ঘুম আসে কেমন? কত বড় বিয়াদবি করছে কার সঙ্গে? যেমনি সবাই ঘুমিয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বাঘকে পাঠাইয়া দিলেন, রয়্যাল বেঙ্গল টাইগার। টাইগার যখন আসলো, সে শুধু আইসা নাক দিয়ে গ্রান নেই, নাক দিয়ে কিনে মানুষের সবার শুধু একটা না একটা গ্রান আছে, এই গ্রানটা নিল। সে বলছে, বাঘ বলতেছে, মনে মনে বলছে যে গ্রানটা আল্লাহ আমার নাকে দিয়েছেন সেই গ্রানটা তো ম্যাচ করছে না। সবাইকে যখন খুঁজে খুঁজে সবাই নিচে নিচে সবাইকে যখন গ্রান নিল, একটা গ্রান মিলে না। যখন ওই বাঘটা ওই উপরে উঠাইবার কাছে গেল, আবু লাহাবের ছেলের কাছে গেল, যেমনি গ্রান নিচে দেখে ম্যাচ হয়েছে 100% ম্যাচ, 100% ম্যাচ যখন হয়ে গেল, বলছে পাইছি শোনা তোমারে, এতদিন তোমারে গুচ্ছি নবীকে কষ্ট দিয়া আর নবীকে গালি দিয়া আমার নবী জীবন্ত করেছে, তোর বিপক্ষে পাইছি। বাঘ যেমনি তার গর্দনা, প্রথমে গর্দনা ঘাটা ভেঙে শরীরটা চিরে কলেজাটা খেয়ে নিল। বাঘটা যখন চলে গেল, সকাল হয়ে গেল, সবাই যখন ঘুম থেকে উঠে গেল, সবাই উঠছে কিন্তু উপরে জনতার উঠে না, কারণ সে তো জীবনের ঘুম ঘুমাইছে। সবাই যখন গিয়ে গেছে দেখার জন্য, যখন গেল ভাই উঠো, গিয়ে দিকে তার বাইর খুললেও না। কি হইল রে? এই যে শুনে রাখো, উকবাকে যদি আল্লাহ শায়েস্তা করতে পারে, উকবা ইবনে আবু মুঈদ এইকে যদি শায়েস্তা করতে পারে, তাহলে আল্লাহ এখন শায়েস্তাকে আল্লাহ ছেড়ে দিছে নাকি? ছেড়ে দিছে নাকি? এই জন্য কথা বলার জন্য হুঁশিয়ার সাবধান। আমার নবীজির পক্ষে কথা বলবা, তাজিম সহকারে কথা বলবা। একটা কথা নবীজির বিপক্ষে বলা যাবে? যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا। নিশ্চয়ই যারা আল্লাহকে এবং তার হাবিবকে তার পরলোকে, এই জন্য বলবেন মানুষকে কষ্ট দিতে হলে সামনাসামনি লাগে না, না না, আমাকে যদি কষ্ট দেয়, আমার বিপক্ষে যদি একজন কথা বললে আমি যদি শুনি আমার কষ্ট লাগবে কিনা। এই জন্য আমার আল্লাহকে কষ্ট দেওয়া মানে হলো আল্লাহর বিপক্ষে কথা বলা, আল্লাহর আইন অমান্য করা। 2 নম্বরে আল্লাহর হাবিবকে কষ্ট দেওয়া মানে হলো আল্লাহর হাবিবের শানকে খাটো করে, ছোট করে কথা বলা। কেউ যদি বলে তাহলে আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিল, আর রাসূলকে যে ব্যক্তি আল্লাহর রাসূলকে কষ্ট দেয় দুনিয়ায়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া, দুনিয়ায় তাদের প্রতি লানত, দুনিয়ায় তাদের প্রতি লানত। দুশমনদের চেহারা দেখবেন, দুশমনের রাসূলদের চেহারা দেখলেই চিনা যায় কেমন দুশমন, চিনা যায় কিনা। আশিকে রাসূলের চেহারা দেখবেন, কথা বলি আপনারা বেজার হবেন না, আমরা যারা আছি আমরা সবাই নবীকে ভালোবাসি। আল্লাহর কাছে ডাক দিয়ে বলি, আল্লাহ জীবনে তোমার কাছে একটা জিনিস চাই, আল্লাহ গো তুমি আমার নবীজির পাগল বানাইয়া দিও। আমরা যদি নবীর পাগল হতে পারি, নবীকে ভালোবাসতে পারি, আল্লাহর নবী বলেন আল মারু মা'a মান হাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর। এখন যদি নবীজির সঙ্গে মহব্বত হয়, নবীজির সঙ্গে হাসর হবে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ায় তাদের প্রতি লানত, শুধু দুনিয়ায় না, দুনিয়ায় শুধু পার পাবে না, আখিরাতে তাদের জন্য লানত। শুধু আখিরাতে লানত না, লানত মানে কি? আখিরাতে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই জন্য নবীর পক্ষে কথা বললে আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারে। নবীর বিপক্ষে কথা বললে আল্লাহ তোমার জন্য জাহান্নাম অবধারিত করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যতদিন দুনিয়ায় বাঁচিয়ে রাখেন আল্লাহ আমাদেরকে ততদিন নবীজির পক্ষে, নবীজির গোলাম হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন। আমরা বলি আমিন।